হ্যালো, গুড মর্নিং, রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা। আমি অমিত এবং আমাদের সকলের ইউটিউব চ্যানেল অমিত ম্যাথ কেন্দ্রাতে সকলকে স্বাগত জানাই। সময় কার্যের দুটো ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে। আজকে তার তৃতীয় ক্লাসে সকলকে স্বাগতম। তো চলো আজকে তৃতীয় ক্লাসে থার্ড টাইপ অঙ্ক আমরা বুঝি কেমন। এ ও বি একটি কাজ যথাক্রমে 14 দিনে এবং 18 দিনে করতে পারে। এ 6 দিনে কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়। শেষ কাজ বি একা কত দিনে শেষ করতে পারবে? কি কি দেওয়া রয়েছে? প্রথম এ, দেখো এ একটি কাজ 14 দিনে শেষ করে এবং বি ওই কাজটি 18 দিনে শেষ করতে পারে। ওকে, তাহলে প্রথম কাজ কি? আমার 14 এবং 18 লসাগু নির্ণয় করো। 14 18 লসাগু কত হবে বলতো? 2 18 লসাগু কত বলতো? 2 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 7 9 63 দুগুণে 126। দেখো 126 হচ্ছে আমার লসাগু। 9 14 126 আর এটা 7 18 126। ওকে, অতএব এর ক্ষমতা 9, বি এর ক্ষমতা 7। এর অর্থ হচ্ছে এ একদিনে 9 ইউনিট কাজ করতে পারবে এবং বি একদিনে 7 ইউনিট কাজ করতে পারে। তাহলে আমার টোটাল কাজ কত? 126। এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এখানে বলা হয়েছে যে এ 6 দিন কাজ করেছে, অতএব এ 6 দিনে কাজ করেছে, এ ইন্টু 6 দিন। ওকে, বুঝো মন নিয়ে। এ 6 দিন কাজ করেছে। এখন বাকি কাজ কতটা রয়েছে সেটা তো আমার জানা নেই। তাহলে বি এর কাজ, বাকি কাজ যতটা কাজ বাকি রয়েছে সেটা বি করবে। অতএব বি এর কাজ কতদিন করবে? ধরে নাও x দিন বাকি কাজটা করে। এরা দুজন মিলে পুরো কাজটি সম্পন্ন করে। অতএব পুরো কাজটি কত? 126। তাহলে এ 6 এবং বি x দিনে শেষ করে। তাহলে এ বলতে এখানে এর ক্ষমতা কত? 9 ইন্টু 6 প্লাস বি এর ক্ষমতা কত? 7 ইন্টু x হচ্ছে x দিন। তাহলে 7x ইন্টু 126। ওকে, और देखो 7x इक्वल्स टू 126 माइनस 6 9 54 54 और x इक्वल्स टू কত হবে বলো তো? 126 থেকে 54 বিয়োগ করো। 4 আছে 2 6, 5 আছে 7 12, এক মিলে গেলে 0 আর এটার 7 আসবে। তাহলে 72 বাই 7 দিনে এই কাজটি বি সম্পন্ন করবে। বুঝতে পেরেছ? অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 2 নম্বর অঙ্ক। এ 10 দিনে একটি কাজের 2/5 অংশ পূর্ণ করতে পারে। বি 10 দিনে ওই কাজের 1/2 অংশ পূর্ণ করতে পারে। দুইজনে একসাথে 5 দিন কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। বি শেষ কাজ কত দিনে শেষ করতে পারবে? কি কি দেওয়া রয়েছে? এ দেখো এ কত? 2/5 অংশ কাজ করে কত দিনে? 10 দিনে। ওকে, এবং বি 1/2 অংশ কাজ করে 10 দিনে। 2/5 অংশ মানে 5 ভাগের 2 ভাগ কাজ এ করছে 10 দিনে এবং বি ওই কাজের এই 2 ভাগের 1 ভাগ কাজ করছে 10 দিনে। তাহলে দেখো পুরো কাজটা সম্পন্ন করতে এর কতদিন সময় লাগবে? দেখো এই 2 এর সাথে কত গুণ করলে আমার 10 হয়? 5, আর তাহলে নিচেও 5 গুণ করতে হবে। তাহলে এ যদি পুরো কাজটা সম্পন্ন করতে হয় তাহলে 5 5 এ 25। তো এ যদি পুরো কাজটি সম্পন্ন করে 25 দিনে। ওকে, আর বি ওই পুরো কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? দেখো তো 10 আছে এখানে, তাহলে উপর নিচে 10 10 গুণ করো। 10 1 10, 10 2 20। তাহলে এ পুরো কাজটি সম্পন্ন করতে 25 দিন সময় লাগে এবং বি এর পুরো কাজটি সম্পন্ন করতে 20 দিন সময় লাগে। তাহলে এখন 25 এবং 20 লসাগু নির্ণয় করো।
25 এবং 20 লসাগু কত 100 লসাগু 100 লসাগু। এফিসিয়েন্সি গুলো কত হবে বলো তো? দেখো 4 25 100 5 20 100, তাহলে এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 5। এ প্লাস বি একসাথে কাজ করেছে, তাহলে এ প্লাস বি এরা দুজন একসাথে কতদিন অবধি কাজ করেছে? 5 দিন। 5 দিন কাজ করার পর এ ছেড়ে চলে গেছে, তবে এ ছেড়ে চলে যাওয়া তার মানে কি বাকি কাজটা বি শেষ করবে। তাহলে এখানে বাকি কাজ যতটা রয়েছে সেটা বি কতদিনে শেষ করবে? ধরে নাও x দিনে শেষ করবে। তাহলে দেখো বিটা কি? বিটা হচ্ছে এর ক্ষমতা, তাহলে ক্ষমতা ইনটু দিন অর্থাৎ ক্ষমতা ইনটু সময় সমান কি হয়? টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক কত? 100। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ওকে, তাহলে দেখো এ প্লাস বি এর ক্ষমতা কত? এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 5, তাহলে 4 প্লাস 5 সমান 9, তাহলে 9 ইনটু 5 প্লাস বি এর ক্ষমতা কত? 5 ইনটু 5x সমান 100, আর 5x সমান 100 থেকে যদি 5 9 45 বিয়োগ হয় তাহলে কত হয় বলতো? 55। আর এর 5 11 55 হয়। x সমান 11 দিন, তো x সমান 11, অতএব বি ওই কাজটি 11 দিনে সম্পন্ন করবে। বুঝতে পেরেছ? লিখে নাও, অপশন ডি একটা হচ্ছে সঠিক উত্তর। 3 অঙ্কটাও একই অঙ্ক, এটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা নিজেরা করবে এবং এর উত্তর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। 3 নম্বর অঙ্কটা দেখে নাও। এ একটি কাজ একা 20 দিনে সম্পন্ন করতে পারে এবং বি ওই কাজটি 15 দিনে সম্পন্ন করতে পারে, আর সি ওই কাজটি আবার 18 দিনে সম্পন্ন করতে পারে। বি ও সি একসাথে 4 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়। শেষ কাজ এ কতদিনে শেষ করতে পারবে? যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অঙ্কটা করে দেবো। হ্যাঁ, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি তারপরের অঙ্কটা করি। দেখো তারপরের অঙ্ক, এ ও বি একসাথে একটি কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে। ওরা 20 দিন অবধি একসাথে কাজ করে, তারপর বি চলে যায়। 20 দিন পরে কাজটি এ শেষ করে। তাহলে এ একা পুরো কাজটি সম্পন্ন করতে কতদিন সময় নিয়েছিল? 4 অঙ্কটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা বুঝো মন দিয়ে। এ প্লাস বি একা 30 দিনে কাজটা তারা সম্পন্ন করে। ওকে, এ প্লাস বি একসাথে 20 দিন করেছে। 20 দিন করার পর কাজ ছেড়ে বি চলে যায় এবং বাকি কাজটি এ সম্পন্ন করে। ওকে, তাহলে দেখো এ প্লাস বি 30 দিনে তারা সমস্ত কাজটি কমপ্লিট করে। তাহলে এখানে লিখতে পারি আমরা যে এ প্লাস বি 30 দিনে কাজ করে সমান এক অংশ করে এটা লিখতে পারি এখানে। তাহলে 30 দিনে করে এক অংশ, তাহলে এ প্লাস বি একদিনে কতটা করবি বলতো? একদিনে করবি কত? নিশ্চয়ই কম, মানে 1/30 অংশ। ওকে, আর এ প্লাস বি তাহলে 20 দিনে কতটা করবি বলতো? 20 দিনে করে কত? 20/30 শূন্য শূন্য কেটে দাও সমান 2/3 অংশ। তাহলে এ প্লাস বি 20 দিনে 2/3 অংশ কাজ করে। এখন তাহলে বাকি কাজ কতটা রয়েছে বলতো? তাহলে বাকি কাজ কতটা থাকে? তাহলে এক অংশের মধ্যে 2/3 অংশ কাজ শেষ হয়ে গেছে, তাহলে 1 বিযুক্ত 2/3 সমান 1/3। তাহলে 1/3 অংশ কাজ এখন বাকি আছে। তাহলে এখানে বাকি কাজটি সম্পন্ন করবে এ। তাহলে এ কতদিনে কাজটি সম্পন্ন করবে বলতো? বাকি কাজ, তাহলে বাকি কাজটি কতদিনে সম্পন্ন করবে না? 20 দিনে। তাহলে 20 বাই কত কাজ বাকি? 1/3। তাহলে 20 গুণিত 3/1 মানে 3 20 60 দিনে। তাহলে 60 দিনে কাজটি সম্পন্ন করবে এ। বুঝতে পেরেছ? লিখে নাও।
দেখো তারপরের অঙ্ক, এক্স ও ওয়াই একটি কাজ ক্রমশ 45 দিন ও 60 দিনে সম্পন্ন করতে পারে। তারা দুজন একসাথে কাজ করা শুরু করে এবং কিছুদিন পর এক্স কাজ ছেড়ে চলে যায় এবং ওয়াই শেষ কাজটি 39 দিনে একা সম্পন্ন করে। তাহলে এক্স কতদিন অবধি কাজ করেছিল? এক্স 45 দিনে একটা কাজ সম্পন্ন করে, ওয়াই 60 দিনে সম্পন্ন করে। এক্স ও ওয়াই একসাথে কাজ করতে শুরু করে এবং কিছুদিন পর এক্স কাজ ছেড়ে চলে যায়। তারপরে যে বাকি কাজটি রয়েছিল সেই বাকি কাজটি ওয়াই একা 39 দিনে শেষ করে ফেলে। তাহলে এক্স কতদিন কাজ করেছিল? এই হচ্ছে প্রশ্ন। 45 আর 60, এটার লসাগু কত হবে বলো তো? 45 আর 60 এর লসাগু হয় 180। যদি না বুঝতে পারো করে নিয়ে দেখতে পারো। 45 আর 60 এর লসাগু 180। দেখো 4 45 হয় 180 এবং 3 60 হয় 180। অতএব x এর ক্ষমতা হচ্ছে আমার 4 ইউনিট এবং y এর ক্ষমতা হচ্ছে আমার 3 ইউনিট। বেশ, এতদূর বুঝতে পেরেছ? এখানে প্রশ্নে বলা রয়েছে যে y একা 39 দিন কাজ করেছে। y একা 39 দিন, তারা একসাথে কাজও শুরু করেছিল। একসাথে তাহলে কতদিন কাজ করেছে? তাহলে x প্লাস y, তারা একসাথে সাপোজ ধরে নাও a দিন কাজ করেছে। a দিন x প্লাস y a দিন তো পর্যন্ত কাজ করেছে। তারপর কাজ ছেড়ে x চলে গেছে, তখন বাকি কাজটি y 39 দিনে সম্পন্ন করেছে। তাহলে মোট কাজ কত আমার? 180। 180 হচ্ছে টোটাল ওয়ার্ক। বেশ, তাহলে y এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 3 ইনটু 39 প্লাস x প্লাস y এর এফিসিয়েন্সি কত? 4 আর 3 7, 7a সমান 180। ওকে, তাহলে 7 ইনটু a সমান 180 বিযুক্ত 3 নং 7 হাতে রইল 2, 3 3 9 2 11, 117। তাহলে a সমান কত হবে? আচ্ছা, 180 থেকে যদি 117 বিয়োগ করি তাহলে 7 আছে 3 10, 1 2 আছে 6 8 63 হয় আর নিচে 7। তাহলে 7 9 63, অতএব 9 দিন। অতএব এখানে এর মান হচ্ছে 9। অতএব এখানে যে এর মানটা হচ্ছে এটা হচ্ছে 9। অতএব তারা বলা হয়েছে যে x তাহলে কতদিন কাজ করেছিল? x তাহলে 9 দিন কাজ করেছিল অবভিয়াসলি, 9 দিন। তাহলে x 9 দিন কাজ করে বাড়ি চলে যায়। এরটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে লিখে নাও। আরেকটা একই ধরনের অঙ্ক করাচ্ছি, দেখো। এ ও বি একটি কাজ যথাক্রমে 56 দিন ও 70 দিনে সম্পন্ন করে। তারা দুজন একসাথে কাজ করতে শুরু করে, তারপর এ কিছুদিন পর কাজ ছেড়ে চলে যায় এবং বাকি কাজ যেটা রয়ে গেছে সেই কাজটি বি 34 দিনে সম্পন্ন করে ফেলে। তাহলে এ কতদিন অবধি কাজ করেছিল এটা নির্ণয় করতে হবে। তাহলে কি কি দেওয়া রয়েছে না, এ কাজ করে 56 দিনে কাজটি সম্পন্ন করে, আবার বি ওই কাজটি এই 70 দিনে সম্পন্ন করে। বেশ, এত দূর অবধি। তাহলে 56 এবং 70 এর লসাগু কত? চলো নির্ণয় করো 56 70 এর লসাগু। 56 70, দেখো 7 দিয়ে 7 8 56, 7 10 70, আবার 2 দিয়ে 4 2 8, 5 2 10। দেখো আর তো ভাগ যাবে না, তাহলে 4 5 20, 7 20 140, 140 ইন্টু 2 280। তাহলে 56 এবং 70 এর লসাগু হচ্ছে 280। এই 280টাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 280। 56 দিয়ে 280 কে ভাগ করো, কত হয়? 7 8 56, 5 56 280। অতএব এ এর ক্ষমতা 5 এবং বি এর ক্ষমতা 4 70 280। বি এর ক্ষমতা 4। তারা কি বলেছে? এ প্লাস বি একসাথে কাজ করতে শুরু করেছে। এখানে দেওয়া নেই যে কতদিন কাজ করেছে, আমি ধরে নিচ্ছি যে x দিন তারা কাজটি করেছে আর এ বাড়ি চলে গেছে। বাকি কাজটা, এই যে কাজটা বাকি রয়েছে, তাহলে এই বাকি কাজটা বি
34 দিনে সম্পন্ন করেছে। তাহলে টোটাল কাজ কত আমার 280 ইউনিট টোটাল কাজ। বেশ, তাহলে a প্লাস বি এর ক্ষমতা কত? 4 5 আর 4 9 5 আর 4 9, তাহলে এটা হচ্ছে 9x। b এর ক্ষমতা কত? 4, তাহলে 4 ইনটু 34 সমান 280। ওকে, আর 9x সমান কত হবে বলো তো? 280 বিযুক্ত 4 34 কত হয়? 4 4 16 6 হাতে রইল 1 3 4 12 হয় 13 136। তাহলে x সমান 280 থেকে 136 যদি বিয়োগ করা হয় তাহলে 6 আছে 4 এ 10 3 4 আছে 4 এ 8 1 1 এ 2 144 বাই 9 9 একে 9 6 9 54, তাহলে 16 দিন অবধি x মানে 16 দিন a কতদিন অবধি কাজ করে? না a 16 দিন অবধি কাজ করে। এই x এর মান 16। তাহলে a 16 দিন কাজ করার পরে ছেড়ে চলে যায়, তবে তো b একা 34 দিনে সেই কাজটি সম্পন্ন করে। বুঝতে পেরেছ? লিখে নাও, অপশন এ টা হচ্ছে সঠিক উত্তর। তারপরের অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্কটা। a b ও c একসাথে একটি কাজ 16 দিনে সম্পন্ন করতে পারে। এরপর 3 জনে 2 দিন পর্যন্ত একসাথে কাজ করে, তারপর a কাজ ছেড়ে যায়। b ও c 9 দিন অবধি কাজ করে, তারপর b ছেড়ে দেয়। c শেষ কার্য 6 দিনে সম্পন্ন করে। যদি c একা পুরো কাজটি 24 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে b একা ওই কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? কি কি দেওয়া রয়েছে মন দিয়ে বুঝো। a প্লাস বি প্লাস সি, এর যদি একসাথে কাজটা করে তাহলে 16 দিনেই শেষ করে। আর একদম লাস্ট জায়গায় দেওয়া রয়েছে যে সি যদি একা কাজটি করত তাহলে 24 দিনে কাজটি শেষ করে দিত। তাহলে সি একা 24 দিনে কাজটি সম্পন্ন করে। ওকে, তাহলে 16 আর 24 এর এবারে লসাগু নির্ণয় করো। 16 24 এর লসাগু কত? 48। দেখো 3 16 48 আর 24 দুগুণে 48। অতএব সি এর ক্ষমতা এখানে দেওয়া রয়েছে। দেখো, তাহলে এখান থেকে আমরা পেলাম যে সি এর ক্ষমতা 2 এবং a প্লাস বি প্লাস সি এর ক্ষমতা 3। তাহলে সি এর ক্ষমতা হচ্ছে আমার 2 ইউনিট, আর তাহলে a প্লাস বি এর ক্ষমতা কত হবে? দুজন মিলে 1 ইউনিট হবে। তো এখানে আবার প্রশ্নে কি বলা রয়েছে? এই টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 48 ইউনিট। তো এই 48 ইউনিট কাজটা তারা কেমন ভাবে করেছে? না a প্লাস বি প্লাস সি এরা 2 দিন অবধি কাজ করেছে, তারপর আবার বি প্লাস সি মিলে এ কাজ ছেড়ে চলে যায়, তখন বি প্লাস সি 9 দিন কাজ করেছে, এবং তারপর বিও ছেড়ে চলে যায়, তখন সি কাজটি 6 দিনেই সম্পন্ন করে। সি কাজটি 6 দিনে সম্পন্ন করে। তাহলে টোটাল কাজ হচ্ছে আমার কত? 48। ওকে, a প্লাস বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে 3 ইউনিট। তাহলে 2 ইনটু 3 প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত হবে বলে দাও? এখানে 9b, তাহলে 9 দিয়ে গুণ করছি b এর সাথে 9b ইনটু 9c। সি এর ক্ষমতা আমরা জানি 2, তাহলে 9 গুণিত 2 প্লাস সি এর ক্ষমতা তো আমার জানা আছে 2 সমান 48। ওকে, তাহলে এখানে কি কি হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 18 এবং 12 হচ্ছে 30, আর 3 দুগুণে 6 36। তাহলে 9 ইনটু বি সমান 48 মাইনাস 36। 48 মাইনাস 36, 48 থেকে 36 যদি বিয়োগ করা হয় তাহলে কত হয়? 12। তাহলে 9b সমান 12, 3 দ্বারা কাটো, 3 3 9, 3 4 12। তাহলে বি এর ক্ষমতা কত হচ্ছে আমার? 4/3। তাহলে বি এর ক্ষমতা 4/3। এখানে কি বলা হয়েছে? যদি বি একা কাজটি সম্পন্ন করত তাহলে তার কতদিন সময় লাগতো? তাহলে টাইম অফ বি সমান টোটাল কাজ কতটা? 48 ইউনিট। ক্ষমতা কত? বি এর 4/3। তাহলে 48 গুণিত
4 এর 3টা কি হবে, উপরে উঠে গেলে 3 এর 4, তাহলে 4 12 48, 3 12 36 দিন। তাহলে বি যদি একা কাজটি করতো তাহলে তার সময় লাগতো 36 দিন। অপশন এ টা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? লিখে নাও। তারপরের অঙ্ক দেখো, এ একা একটি কাজ 39 দিনে করতে পারে, বি একা ওই কাজটি আবার 52 দিনে করতে পারে। দুইজনা একসাথে কাজ শুরু করে, কিন্তু কার্য শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে তারা দুজন একসাথে কতদিন অবধি কাজ করেছিল? একটি কাজ বলেছে এ 39 দিনে কাজটি করে, নাকি? যেমন প্রশ্নে বলা রয়েছে আমি সেরকমই লিখছি। দেখো, এ 39 দিনে কাজটি করে, আবার বি ওই কাজটি 52 দিনে সম্পন্ন করে। বেশ, তাহলে 39 এবং 52 লসাগু কত? 39 52, 13 দিয়ে কাটো, 13 দিয়ে 3 13 39, 4 13 52। তাহলে দেখো 4 4 13 52 ইন্টু 3, 3 52 কত হবে বলো তো? 3 52, 3 দুগুণে 6 আর 3 5 15, 3 52 হয় 156। দেখো 4 39 হয় 156 আর 3 52 হয় 156। তাহলে এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 3। ওকে, এ কাজ শেষ হওয়ার 3 দিন আগেই এ চলে গেছে। তাহলে এ 3 দিন যদি থেকে যেত তাহলে সে কত ইউনিট কাজ করতো? না, এ 3 দিনে কাজ করে কতটা? 3 একদিনে করে 4 ইউনিট, 3 দিনে করে 3 4 12 ইউনিট। এই 12 ইউনিট কাজ, তাহলে এ 3 দিনে অলরেডি 12 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল 156 ইউনিট, আর 12 ইউনিট কত হয়? তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? তারা দুজনে মিলে 156 ইউনিট কাজ করতে পারবে, প্লাস আরো 12 ইউনিট কাজ যোগ করা হবে, কারণ এ কি 3 দিন আগে ছেড়ে চলে যায়। তাহলে 156 প্লাস 12 কত হয়? 168 ইউনিট। 168 ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ। এই যে 168 ইউনিট টোটাল কাজটা, এটা কতদিনে তারা সম্পন্ন করতে পারে দেখো তো? তাহলে টাইম অফ এ প্লাস বি সমান টোটাল ওয়ার্ক আমার 168 ইউনিট, তাদের টোটাল এফিসিয়েন্সি কত? 4 এর 3 7। দেখো 7 দুগুণে 14, 15 16 2 28, 4 7 28। তাহলে এই টোটাল কাজটা তারা 24 দিনেই সম্পন্ন করতে পারতো, কিন্তু কি বলা হয়েছে যে এ 3 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। অতএব 3 দিন এ কাজ ছেড়ে চলে যায়, তাহলে 3 দিন হলে 21 দিন। অতএব এই 21 দিন অবধি এ প্লাস বি একসাথে কাজ করেছিল। বুঝতে পেরেছ? লিখে নাও। তারপরের অঙ্ক 9টা একই ধরনের অঙ্ক, তাও আবার করছি দেখো, আর আরো ভালো করে বোঝার জন্য। এ একটি কাজ 18 দিনে সমাপ্ত করতে পারে এবং বি ওই কাজটি আবার 15 দিনে শেষ করতে পারে। তারা দুইজনে একসাথে কাজ শুরু করে, কিন্তু বি কাজ শেষ হওয়ার 7 দিন আগেই কাজ ছেড়ে চলে যায়। তাহলে এ ও বি একসাথে কতদিন কাজ করেছিল এটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এ কাজ করে আমার 18 দিনে এবং বি কাজ করে আমার 15 দিনে। তাহলে 18 এবং 15 লসাগু কত নির্ণয় করো? 4 18 72 5 18 90। দেখো 18 এবং 15 লসাগু হচ্ছে আমার 90। এটা কিন্তু টোটাল ওয়ার্ক নয়, মন দিয়ে বুঝো, টোটাল ওয়ার্ক নয়। তাহলে 90, 5 18 90 আর 6 15 90। এর ক্ষমতা 5 এবং বি এর ক্ষমতা হচ্ছে 6। বি কাজ শেষ হওয়ার 7 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। তাহলে বি যদি কাজটা করতো তাহলে কতদিন সময় লাগতো বলতো? তাহলে বি 7 দিনে করে কতটা? বি এর ক্ষমতা কত? 6 × 7, তাহলে 6 7 42 ইউনিট।
তাহলে 42 ইউনিট কাজ সে ছেড়ে কিন্তু চলে যায়। এই 42 ইউনিট কাজ ছেড়ে চলে যায়, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে 42 ইউনিট কাজটা সমেত? তাহলে আগে হচ্ছে তারা 90 ইউনিট কাজ প্লাস আবার 42 ইউনিট কাজ যোগ করো, তাহলে 90 প্লাস 42 ইউনিট যে কাজ সেটা যোগ করলে কত হয়? তাহলে 132 ইউনিট। এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। ওকে, তাহলে দেখো তো টোটাল ওয়ার্ক, তাহলে টাইম অফ এ প্লাস বি, এই যে টোটাল ওয়ার্ক যে 132 ইউনিট রয়েছে, এই 132 ইউনিট কাজটি করতে এ প্লাস বি এর কতদিন সময় লাগবে? এ প্লাস বি এর ক্ষমতা কত? 6 প্লাস 5 সমান 11। তাহলে 11 দিয়ে 132 কে কাটাকাটি করো, 11 কে 11, 11 দুগুণে 22, 12 দিন। তাহলে 12 দিনে তারা যদি একসাথে কাজ করে তাহলে সমস্ত কাজটি 12 দিনেই সম্পন্ন করতে পারে। কিন্তু বলেছে যে কাজ শেষ হওয়ার 7 দিন আগেই এই পোয়াকার। তাহলে টাইম অফ এ প্লাস বি, তারা কতদিন কাজ করবে? এ প্লাস বি 12 দিনে কাজটি শেষ করে, কিন্তু শেষ হওয়ার 7 দিন আগেই এ পোয়াকার হয়ে দিয়েছে। তাহলে 12 মাইনাস 7, তাহলে 12 মাইনাস 7 সমান 5 দিন। তাহলে এ প্লাস বি তারা দুজনা কেবল 5 দিন অবধি একসাথে কাজ করেন। অপশন ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, হ্যাঁ, তাহলে যথেষ্ট আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। পরের অঙ্ক দেখো, এ ও বি একসাথে একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে এবং এ একা ওই কাজটি আবার 18.75 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 12.5 দিন অর্থাৎ 12.5 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। তাহলে এ ও বি একসাথে কতদিন কাজ করেছিল এটা নির্ণয় করতে হবে। যে এ প্লাস বি একটা কাজ দেখো 15 দিনেই সম্পন্ন করে, ওই কাজটি আবার এ যদি একা করে তাহলে 18.75, এইটাকে দশমিক সংখ্যাকে রূপান্তর করো ভগ্নাংশে। 18.75 কে লিখতে পারি আমরা 75/4, এটা লিখতে পারি। তাহলে এবারে দেখো 15টা এখানে না লিখে এইখানে লিখে চুট হবে। দেখো 15 এবং 75/4 এর লসাগু কত? দেখো এই ধরনের লসাগু নির্ণয় করা সহজ প্রসেস। দেখো 15 এবং 75 এর লসাগু 75। ওকে, 15 এবং 75 এর লসাগু 75। দেখো 5 15 75 হয়, আর এটা দেখো 75 কে 75/4 দ্বারা যদি ভাগ করা হয়, 75 কে যদি 75/4 দ্বারা ভাগ করা হয় তাহলে 4টা উপরে উঠে যায়, তাহলে 4 ইউনিট। বেশ, তাহলে এ প্লাস বি এর ক্ষমতা 5 ইউনিট, এর একার ক্ষমতা 4 ইউনিট, তাহলে বি এর একার ক্ষমতা কত ইউনিট হবে? 1 ইউনিট হবে। তাহলে বি এর একার ক্ষমতা হচ্ছে আমার 1 ইউনিট। বুঝতে পেরেছ? এ বলা হয়েছে যে এ কাজ শেষ হওয়ার 12.5 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। তাহলে এ 12.5 দিনে কতটা কাজ করবে বলো তো? তাহলে এ 12.5 দিনে করে কতটা? তাহলে এর ক্ষমতা 4 ইন্টু 12.5, তাহলে সমান 50 ইউনিট। তাহলে 50 ইউনিট কাজ এ ছেড়ে চলে যায়। তাহলে টোটাল ওয়ার্ক আমার কত হবে বলো তো? তাহলে টোটাল ওয়ার্ক এরা 75 ইউনিট কাজ তো হয়েছে, প্লাস কতটা কাজ? 50 ইউনিট। তাহলে 75 প্লাস 50 সমান কত ইউনিট কাজ? 125। এটা হচ্ছে আমার টোটাল কাজ। 125 ইউনিট কাজ হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা তারা একসাথে কতদিন করতে পারবে? দেখো টাইম অফ এ প্লাস বি, টোটাল কাজ 125। এ প্লাস বি এর ক্ষমতা কত? দেখো এ প্লাস বি এর ক্ষমতা দেওয়া রয়েছে 5,
তাহলে 5, তাহলে 5 25-এ 125, তাহলে 25 দিনে তারা যদি একসাথে কাজ করে তাহলে 25 দিনে কাজটি সম্পন্ন হবে। কিন্তু এ তো 12.5 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। টাইম অফ এ প্লাস বি একসাথে কাজ করে, দেখো 25 দিনে কাজটা তারা সম্পন্ন করতে পারে, কিন্তু এ 12.5 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। তাহলে 25 মাইনাস 12.5 সমান 12.5 দিন। তাহলে 12.5 দিন এ প্লাস বি একসাথে কাজ করেছিল। ওকে, বুঝতে পেরেছ? লিখে নাও। দেখো তারপরের অঙ্ক, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 36 দিন, 54 ও 72 দিনে শেষ করতে পারে। তারা তিনজন একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 8 দিন আগে ছেড়ে দেয় এবং বি কাজ শেষ হওয়ার 12 দিন আগেই কাজ ছেড়ে চলে যায়। তাহলে সি কতদিন অবধি কাজ করেছিল এটা তোমাদের নির্ণয় করতে হবে। এ কতদিনে কাজ করে? এ 36 দিন অবধি কাজ করে। বি কতদিন কাজ করে? 54 দিন। এবং সি সেই কাজটি আবার 72 দিনে সম্পন্ন করে। তাহলে 36, 54 এবং 72 এর লসাগু কত? করো 36, 54, 72। প্রথমে 9 দ্বারা কাটো, 9, 4 নং 36, 6 নং 54, 8 নং 72, আবার 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2, 2 1 2, 3, 2 দুগুণে 4। ওকে, 9 দুগুণে 18, 18 দুগুণে 6, 72 কত হয়? 3 72, 3 দুগুণে 6, 3 7 21, 216। 36 দিনের 216 কে এটা 6, এটা এফিসিয়েন্সি, এর ক্ষমতা 6, বি এর ক্ষমতা কত? 4 এবং সি এর ক্ষমতা হচ্ছে আমার 3। এ কাজ শেষ হওয়ার 8 দিন আগে ছেড়ে চলে যায়। তাহলে এ 8 দিনে কতটা কাজ করবে? 8 দিনে তো সে কাজ ছেড়ে চলে যায়। অতএব এ 8 দিনে করে কতটা? তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা 6, তাহলে 6 গুণিত 8 সমান 48 ইউনিট কাজ সে ছেড়ে চলে যায়। আবার বি বলেছে যে 12 দিন আগেই ছেড়ে চলে যায় কাজ শেষ হওয়ার। তাহলে বি 12 দিনে কতটা করবে? বি এর ক্ষমতা কত? 4, তাহলে 12 ইন্টু 4 সমান 48 ইউনিট। তাহলে এও 48 ইউনিট কাজ ছেড়ে চলে যায় এবং বিও 48 ইউনিট কাজ ছেড়ে যায়। তাহলে যদি এখানে আমরা টোটাল ওয়ার্ক বলি, তাহলে টোটাল ওয়ার্ক কত? তাহলে এই 48 প্লাস 48 আর 216 ইউনিট কাজ ছিল, তাহলে 216 টোটাল কতটা কাজ হচ্ছে দেখো তো। 8 8 16 আর 6 22 এর 2, হাতে রইল 2, 2 আর 3, 4 এর 3 7, 4 11 1, হাতে রইল 1, 2 আর 3, তাহলে 312 ইউনিট কাজটা আমার টোটাল বাকি রয়েছে। প্রশ্নে বলা রয়েছে যে সি কতদিন অবধি কাজ করেছিল। তাহলে টাইম অফ, তাহলে সি তারা একসাথে কাজ শুরু করে, তাহলে টাইম অফ এ প্লাস বি প্লাস সি সমান দেখো টোটাল কাজ 312 ইউনিট এবং এদের তিনজনের ক্ষমতা কত? 6 4 10 3 13, 13 2 26, 5 4 13 52। তাহলে এ 24 দিন অবধি কাজ করেন। এ তাহলে 24 দিন অবধি কাজ করেছিল। বুঝতে পেরেছ? লিখে নাও। দেখো তারপরের অঙ্ক, রথিন ও ব্রাটিন একসাথে একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু রথিন কাজ শেষ হওয়ার 5 দিন আগেই কাজ ছেড়ে চলে যায়। এর কারণে কাজ শেষ হতে টোটাল 15 দিন সময় লেগে যায়। যদি ব্রাটিন একা কাজটি করত তাহলে ওই কাজটি শেষ করতে কতদিন সময় নিত ব্রাটিনেরটা? রথিনকে আর দ্বারা ধরে নাও এবং ব্রাটিনকে আর ধরে নাও। দেখো রথিনকে আর ধরছি এবং ব্রাটিন ধরছি বি। রথিন আর ব্রাটিন তারা একসাথে কাজ করে 12 দিনই কাজটি সম্পন্ন করে দেয়। ধরি
তাহলে টোটাল কাজ, এটা টোটাল ওয়ার্ক ধরে নাও 12 ইউনিট। আমার টোটাল ওয়ার্ক 12 ইউনিট ধরে নিচ্ছি। ওকে, টোটাল ওয়ার্ক 12 ইউনিট ধরে নিচ্ছি। রথিন প্লাস ব্রাটিনের ক্ষমতা কত হবে বলতো? এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক বাই দিন, টোটাল দিন 12/12 সমান 1 ইউনিট। রথিন আর ব্রাটিনের টোটাল ক্ষমতা হচ্ছে আমার 1 ইউনিট নাকি? বেশ, 1 ইউনিট হচ্ছে ওদের ক্ষমতা। আমি ধরি আর এর ক্ষমতা বা আর এর এফিসিয়েন্সি সমান x, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে বলতো? তাহলে বি এর এফিসিয়েন্সি হবে 1 - x। বুঝতে পারলে কিনা? আর এর এফিসিয়েন্সি বা আর এর ক্ষমতা যদি x ইউনিট ধরা হয়, তাহলে বি এর ক্ষমতা নিশ্চয়ই হবে 1 - x ইউনিট। দেখো, তাহলে x প্লাস 1 - x এই দুটো যোগ করলে আমার 1 ইউনিটেই বার হচ্ছে। অতএব আর প্লাস বি এর টোটাল ক্ষমতা হচ্ছে আমার 1। প্রশ্নে বলা রয়েছে, দেখো, কাজ শেষ হওয়ার 5 দিন আগে রথিন কাজ ছেড়ে চলে যায়, ফলে কি হয় না সেই কাজটি শেষ করতে 15 দিন সময় লাগে। তাহলে রথিন কতদিন আগে? 10 দিন কাজ করেছে। তাহলে রথিন কাজ করেছে 10 দিন। ওকে, তাহলে ব্রাটিন কাজ করেছে টোটাল 15 দিন, সমান কত ইউনিট তারা কাজ করেছে? 12 ইউনিট। তাই রথিনের ক্ষমতা কত? x মানে 10x। ওকে, প্লাস ব্রাটিনের ক্ষমতা কত? 1 - x। তাহলে 1 - x ইন্টু 15 সমান 12। और 10x প্লাস 15 মাইনাস 15x সমান 12। দেখো, 10x থেকে 15x, তাহলে মাইনাস 5x সমান 12 বিযুক্ত 15। তাহলে x সমান -3/5 -5, তাহলে মাইনাস মাইনাসে কেটে যায়। তাহলে x সমান 3/5। তার মানে x সমান 3/5। অতএব আর এর ক্ষমতা, রথিনের ক্ষমতা হচ্ছে আমার 3/5 ইউনিট। আর তাহলে এর ক্ষমতা কত হবে? 1 - 3/5 মানে 2/5। ব্রাটিনের ক্ষমতা হচ্ছে 2/5, রথিনের ক্ষমতা হচ্ছে 3/5। কারণ প্রশ্নে বলা হয়েছে যদি ব্রাটিন ওই কাজটি একা করতো তাহলে তার কত সময় লাগতো। তাহলে টাইম অফ সমান টোটাল ওয়ার্ক আমার 12 ইউনিট, তার ক্ষমতা কত? ব্রাটিনের ক্ষমতা 2/5, তাহলে 2/5। তাহলে টাইম অফ ব্রাটিন সমান 12 ইন্টু 2/5টা কি? 5/2 হতো, তাহলে 6 × 2 = 12। টাইম অফ ব্রাটিন সমান 5 × 6 = 30 দিন। তাহলে ব্রাটিন যদি একা কাজটি করতো তাহলে 30 দিনে কাজটি সে সম্পন্ন করত। অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। তো হ্যালো বন্ধুরা, আজকে টোটাল বিশেষ 12টা অঙ্ক তোমাদের আজকে করালাম। যদি অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়, ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থাকো। আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। বাই বাই, টেক কেয়ার।